অনেকেই মনে করে হ্যাপাটাইটিস বি নোংরা পানি, একসাথে খাবার খাওয়া কিংবা হাত মেলানোর মাধ্যমে ছড়ায়। কিন্তু আসল সত্যি হচ্ছে হ্যাপাটাইটিস বি এভাবে ছড়ায় না। আর এই ভুল ধারণার কারণে মানুষ আসল যে রিস্ক ফ্যাক্টরগুলো সেগুলো মিস করে ফেলে। হ্যাপাটাইটিস বি হলো হ্যাপাটাইটিস বি ভাইরাসের কারণে হওয়া একটি ভাইরাল লিভার ইনফেকশন। এটা অ্যাকিউটও হতে পারে, ক্রনিকও হতে পারে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো এটি ইনফেক্টেড ব্লাড কিংবা সার্টেন কিছু বডি ফ্লুইডসের মাধ্যমে ছড়ায়। খুব সহজ করে যদি বলি, হ্যাপাটাইটিস বি সাধারণত 5টি মেন রুট দিয়ে ছড়াতে পারে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ রুট হচ্ছে মাদার টু চাইল্ড ট্রান্সমিশন বা মা থেকে শিশুর শরীরে যাওয়া, যেটা কিনা ডেলিভারির মাধ্যমে হয়। তাই প্রেগন্যান্সি স্ক্রিনিং এবং চাইল্ড বা নিউবর্ন ভ্যাকসিনেশন খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয়। কন্টামিনেটেড নিডল, সিরিঞ্জ, রেজার কিংবা নিডল পিয়ার্সিং বা ইনস্ট্রুমেন্ট যদি ঠিকভাবে ইউজ করা না হয়, এগুলোর মাধ্যমে হ্যাপাটাইটিস বি ভাইরাস ছড়াতে পারে, কারণ ভাইরাস ইনফেক্টেড ব্লাডের মাধ্যমে শরীরে ঢুকে যায়। আনপ্রোটেক্টেড সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে হ্যাপাটাইটিস বি ভাইরাস ছড়াতে পারে। ইনফেক্টেড সিমেন বা বডি ফ্লুইড পার্টনারের শরীরে যদি যায় তখন ইনফেকশনটি হতে পারে। ইনফেক্টেড ব্লাড এক্সপোজার, আনস্ক্লিন ব্লাড ট্রান্সফিউশন যদি করি তখনও কিন্তু হ্যাপাটাইটিস বি ভাইরাস ছড়াতে পারে, কারণ হেলথ কেয়ার সেটিংয়ে এটি খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয়। পার্সোনাল আইটেমস যেমন রেজার, টুথব্রাশ, নেল কাটার এবং এইসব ছোটোখাটো জিনিস যদি শেয়ার করা হয় তখন মাইক্রোস্কোপে কিছু ব্লাড এক্সপোজার হতে পারে, তখন ব্লাড চোখে না দেখলেও রিস্ক থাকতে পারে হ্যাপাটাইটিস বি ভাইরাস ছড়ানোর। বাংলাদেশের সিনারিওতে আমরা যদি চিন্তা করি, অনেক বড় 5টি ভুল ধারণা রয়েছে যেগুলো আমাদেরকে ভাঙা দরকার। প্রথম ভুল ধারণা হলো হ্যাপাটাইটিস বি ভাইরাস নোংরা পানি কিংবা খাবারের মাধ্যমে ছড়ায়। এটি খুব বড় একটি কনফিউশন। অনেকে হ্যাপাটাইটিস এ আর হ্যাপাটাইটিস ই ভাইরাসের সঙ্গে হ্যাপাটাইটিস বিকে গুলিয়ে ফেলেন, কিন্তু হ্যাপাটাইটিস বি ভাইরাস সাধারণত কন্টামিনেটেড ফুড এবং ওয়াটার দিয়ে ছড়ায় না। অনেকে মনে করে আবার হাত মেলানো, পাশে বসলে বা জড়িয়ে ধরলে হ্যাপাটাইটিস বি ভাইরাস ছড়ায়, কিন্তু হ্যান্ডশেক, হাগ কিংবা সোশ্যাল কন্ট্যাক্টের মাধ্যমে হ্যাপাটাইটিস বি ভাইরাস কখনোই ছড়াতে পারে না। তৃতীয় মিথ হচ্ছে একসাথে প্লেট, গ্লাস বা সরঞ্জাম শেয়ার করা। মাইক্রো এক্সপোজার তো থাকতে পারে, কিন্তু রুটিন যে সোশ্যাল সেটিং আছে সেগুলোতে হ্যাপাটাইটিস বি ছড়ানোর কোনো সম্ভাবনা থাকে না। চতুর্থ ভুল ধারণা হচ্ছে মশার কামড়ে হ্যাপাটাইটিস বি হয়। এটাও অনেকে বিশ্বাস করেন, কিন্তু আসলে হ্যাপাটাইটিস বি ভাইরাস মস্কিউটো বর্ন ডিজিজ না। এটি ডেঙ্গু বা ম্যালেরিয়ার মতো মশা দিয়ে ছড়ায় না। পঞ্চম এবং শেষ ভুল ধারণা হচ্ছে রোগী হেলদি দেখালেও সেই ইনফেক্টিভ না, এটা কিন্তু ধরা যাবে না। এটি খুব ডেঞ্জারাস একটি ভুল ধারণা। অনেক হ্যাপাটাইটিস বি ভাইরাসের কোনো সিমটমই থাকে না, তাই হেলদি দেখালেই আপনি সেফ মনে করবেন, এটি কিন্তু ভুল। বাংলাদেশে আন্ডার 5 চিলড্রেনের মধ্যে হ্যাপাটাইটিস বি কন্ট্রোল মাইলস্টোন অর্জন করেছে, যা ভ্যাকসিনেশনের অনেক বড় একটি সাফল্য। কিন্তু অ্যাডাল্টসদের মধ্যে অ্যাওয়ারনেস গ্যাপ, মিসকনসেপশনের কারণে এখনও কিন্তু হ্যাপাটাইটিস বি অনেক বেশি প্রকোপ রয়েছে। তাহলে আমরা কিভাবে প্রিভেন্ট করব? হ্যাপাটাইটিস বি ভ্যাকসিন দিব, প্রেগনেন্সিতে হ্যাপাটাইটিস বি ভাইরাস স্ক্রিনিং করব, নিডল, সিরিঞ্জ, ব্লেড এগুলো শেয়ার করব না, পিয়ার্সিং বা ডেন্টাল প্রসিজিওর স্টেরাইল জায়গায় করব, রেজার, টুথব্রাশ, নেল কাটার এগুলো ঠিকভাবে ব্যবহার করব, আনপ্রোটেক্টেড সেক্সুয়াল এক্সপোজারে যাব না। রিস্ক থাকলে হ্যাপাটাইটিস বি ভাইরাসের যে টেস্ট আছে, এইচবিএসের যে টেস্টিং সেটা করব। সবসময় মনে রাখবেন হ্যাপাটাইটিস বি ভাইরাস ছোঁয়াচে, কিন্তু ক্যাজুয়াল কন্ট্যাক্ট ডিজিজ না। এটি একসাথে খাওয়া বা হাত মেলানোর রোগ না। এটার অ্যাওয়ারনেস, ভ্যাকসিনেশন বা সেফ প্র্যাকটিস এবং টাইমলি টেস্টিংয়ের মাধ্যমে ডায়াগনোসিস করা সম্ভব। তাই আমি বলবো, আপনার যদি সিমটমগুলো দেখা যায় বা আপনি যদি এই ভিডিওর মাধ্যমে কীভাবে ছড়ায় তা জানতে পারেন, আপনি ভিডিওটি শেয়ার করুন এবং আপনার আশপাশের আপনার বন্ধুবান্ধব, ফ্যামিলি মেম্বার্সদেরকে জানিয়ে দিন। এই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।